প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। দর্শক, বাইতুল মোকাররমে রয়েছে আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি। শান্ত, বাইতুল মোকাররমে ঈদ জামাতের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। রিয়াজ, আজকে বাংলাদেশের মুসলমান ধর্মাবলম্বীর মানুষদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তো দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ আমি আছি জাতীয় ঈদগাহ মাঠের পাশেই জাতীয় মসজিদ, সেই বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে। বরাবরের মতোই এখানে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখন চতুর্থ জামাত কিছুক্ষণ আগে শেষ হলো, 10টা 45-এ হবে শেষ পঞ্চম জামাতটি। তো আমি আপনাকে দেখাতে চাই যে এখানে মুসল্লিরা আনন্দ উৎসাহের সাথে নামাজ পড়ে বের হচ্ছেন এবং খতিবগণ যারা নামাজ পড়াচ্ছেন তারা নামাজ শেষে দেশ ও জাতির জন্য মোনাজাতে ব্যস্ত। দেশ ও জাতির সমৃদ্ধি ও সফলতা কামনায় তারা মোনাজাত করছেন। আমি যদি একজন মুসল্লির সাথে কথা বলতে চাই, তিনি পরিবার নিয়ে এখানে এসেছেন ঈদের নামাজ পড়তে। তো আমি তার সাথে একটু কথা বলতে চাই, তার সাথে বাচ্চা আছে। তো কেমন অনুভূতি হচ্ছে, ঈদের নামাজ কেমন পড়লেন, কেমন লাগছে? জাতীয় অনেক ভালো লাগতেছে। এই জীবনের প্রথম ঈদগাহ মাঠে আসলাম, তো অনেক আনন্দ লাগতেছে। অনেক অনেক শুনছিলেন রিয়াজ, আমি যদি আরো কারোর সাথে কথা বলতে চাই, যে বাচ্চারাও এখানে এসেছেন, যে বাচ্চাদের সাথেও যদি একটু কথা বলতে চাই যে কেমন লাগছে জাতীয় মসজিদে নামাজ পড়তে এসে। অনেক ভালো লাগতেছে। আমি এবার প্রথমবার এই মসজিদ দেখলাম, প্রথমবার জীবনে আগে কখনো এই মসজিদ দেখিনি। এই মসজিদ রিয়াজ, শুনছিলেন যে আমরা সকাল থেকেই জাতীয় এই মসজিদ প্রাঙ্গণে রয়েছি। আমরা প্রায় সবকটি জামাতি কাভার করেছি, পাশাপাশি আমরা নিজেরাও নামাজ পড়েছি। তো আজ সেই উৎসব আমেজে দিন পার করছে গোটা দেশের মুসলিম উম্মাহ। তো রিয়াজ, আমার কাছে জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শেষ খবর এ পর্যন্তই ছিল। শান্ত, আপনাকে ধন্যবাদ।